একটি ছোট গ্রামের গরিব পরিবার। কুলি কামাল প্রতিদিন ভোরে স্টেশনে গিয়ে কাজ করে সংসার চালায়, কিন্তু আজ তার শরীর ভালো নেই। মুনির মা, ওঠো তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে। তুমি উঠেছ কেন? তোমার তো জ্বর, আজ যেও না। না, গেলে খাবো কি? আমাদের মতো গরিবের বিশ্রাম নেই, অন্তত আজটা থাকো। না, আমাকে যেতেই হবে। অসহায় রাবেয়া স্বামীর জন্য খাবার বেঁধে দেয় আর চিন্তায় পড়ে যায়। জ্বর নিয়েই কামাল স্টেশনে পৌঁছায়। এই অবস্থায় এসেছ? শরীর তো একদম খারাপ। পেটের দয় বড় ভাই। ঠিক তখনই ট্রেন এসে থামে আর এক ধনী যাত্রী নেমে পড়ে অনেক মালপত্র নিয়ে। এই ব্যাগগুলো কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব সাহেব। তুমি পারবে তো? পারবো সাহেব। ভারী বোঝা মাথায় নিয়ে হাঁটতে থাকে কামাল, কিন্তু জ্বরের কারণে তার শরীর আর সাড়া দিচ্ছিল না। হঠাৎ করেই কামাল পড়ে যায়। কামাল ভাই! তার পা কেটে যায়, রক্ত বেরোতে থাকে। আমার ব্যাগগুলো নষ্ট হয়ে গেল। মানুষ পড়ে গেছে আর আপনি জিনিস নিয়ে ভাবছেন? ওনাকে দোষ দিও না, আমারই ভুল। কামালকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এসে দেখে পায়ের হাড় ভেঙেছে, বিশ্রাম দরকার। আমরা এখন কি করব? অনিচ্ছা সত্ত্বেও ধনী সাহেব কিছু টাকা দিয়ে চলে যায়। সংসারে নেমে আসে কষ্ট। কাজ করতে পারছি না, এখন চলবি কিভাবে? মা, আমরা পিঠা বানিয়ে বিক্রি করি না? হ্যাঁ, চেষ্টা করা যেতে পারে। না, আমার বউ বাজারে যাবে। সম্মান না খেয়ে বাঁচায় না। পিঠা বানাতে গেলে প্রতিবেশী বাধা দেয়। পথে পথে পিঠা বিক্রি করবে? তাহলে আমরা আপনার বাড়িতে খেতে আসব। কথা শুনে তারা থামে না। স্টেশনে গরম গরম ভাপা পিঠা নিয়ে যায় তারা। ভাপা পিঠা নিন, দাও দেখি। ওয়াও, দারুণ! অল্প সময়েই সব পিঠা বিক্রি হয়ে যায়। কিছুদিন পর কামাল সুস্থ হয়ে ওঠে। আমি কাজ করব, তোমরা আর যেও না। ভুল করছো ভাই, ভাবি তোমার সংসার বাঁচিয়েছে। কামাল নিজের ভুল বুঝতে পারে। চলো, আমরা সবাই মিলে কাজ করব। পরিবারের সবাই একসাথে কাজ শুরু করে আর তাদের ভাপা পিঠা হয়ে ওঠে সবার প্রিয়।